গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের চলমান জটিল পরিস্থিতির মধ্যে উভয় ইসরায়েলি বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর পক্ষ থেকে প্রায় 100টি রকেট নিক্ষেপের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব রকেট নিক্ষেপের ঘটনায় অন্তত 2 জন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়। একই সময় ইরান থেকেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর সামনে এসেছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থা জানাচ্ছে, মধ্যপ্রাচ্যের বর্তমান ঘটনা প্রবাহে ইরান ও লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স, বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গাজা সংকট শুরুর পর থেকে ইসরায়েল ও লেবানন সীমান্তে বিভিন্ন সময়ে রকেট নিক্ষেপ এবং পাল্টা সামরিক কার্যক্রমের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহর দীর্ঘদিন ধরে লেবাননের অন্যতম প্রভাবশালী সংগঠন হিসেবে পরিচিত। গত কয়েক দশকে সংগঠনটি রাজনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রভাব তৈরি করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ইরানের সঙ্গে হিজবুল্লাহর দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কের মধ্যে আর্থিক সহায়তা, প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহযোগিতার বিষয়েও আলোচনা এসেছে। সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী অনেক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জরুরি সেবাগুলো প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে লেবাননের দক্ষিণাঞ্চলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের দুই পাশে অনেক মানুষ সাময়িকভাবে নিরাপদ স্থানে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে স্থানীয় জীবনযাত্রা ও অর্থনৈতিক কার্যক্রমের প্রভাব পড়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এবং জাতিসংঘ সংশ্লিষ্ট কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আঞ্চলিক এই ঘটনাগুলো শুধু সীমান্ত পরিস্থিতিকেই নয়, বরং বৃহত্তর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিবেশকেও প্রভাবিত করতে পারে। তাই আন্তর্জাতিক মহল ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের উপর গুরুত্ব দিচ্ছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের পর্যবেক্ষণ ও আলোচনার কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে এগোয় তা নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হয়েছে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।